হ্যালো। হ্যাঁ, বলুন স্যার। হ্যাঁ, বলছি তোমার আজকে তো প্রথম দিন। আজকে তোমার ভেরিফিকেশন ছিল। হ্যাঁ, হ্যাঁ, তুমি কোন রিজিয়ন থেকে ছিলে? আমি স্যার নর্দার্ন রিজিয়ন, আমার বাড়ি দক্ষিণ দিনাজপুর থেকে। আচ্ছা আচ্ছা, তোমার কোন সাবজেক্ট ছিল আজকে? আমার হিস্ট্রি। হিস্ট্রি ছিল। আচ্ছা, তাহলে কোথায় হয়েছে তোমার এই ইয়েটা? মালদা জোনে স্যার, মালদা। মালদা জোনে? হ্যাঁ, আচ্ছা, কটার দিকে টাইমটা ছিল? আমার স্যার সেকেন্ড শিফট, মানে 2:30 থেকে। ওখানে ফার্স্ট শিফট ছিল, তো আমার সেকেন্ড শিফট 2:30। আচ্ছা, 2:30 থেকে ছিল। আচ্ছা, তো ওখানে গিয়ে প্রথমে কি কি করতে হলো, মানে তুমি যখন ঢুকলে তখন স্যার কি? ওখানে গিয়ে কিছুই করতে হচ্ছে না, মানে আমরা গিয়ে দেখি যে ফার্স্ট শিফট মানে শেষই হয়নি। হ্যাঁ। যেহেতু আমার বাড়ি একটু দূরে আর 3 ঘন্টার রাস্তা, তো আচ্ছা। আমি 12টার মধ্যে পৌঁছে গিয়েছিলাম। তো সেখানে শুনলাম সবার কাছে, তো কেউ কেউ মানে টেবিল নাম্বার যেহেতু আমার 5 ছিল, তো হ্যাঁ। অনেকে বলছে যে মানে 5 নাম্বার খুব ভালো এরকম, আবার কেউ 4 নাম্বার, একজন কোচবিহার থেকে গিয়েছে। তো আচ্ছা ওনার ওই কাশ্মীর থেকে হচ্ছে ইয়ে করেছে ওই বিএডটা। আচ্ছা। তো আচ্ছা ওনার হচ্ছে আটকে দিয়েছে। আচ্ছা। তো মানে এখন উনি তো ভয় পেয়ে গেছে যে বাতিল হবে নাকি, তো আর একজন বললেন যে না, বাতিল হবে না, আপনি ইন্টারভিউ দিন নিয়ে যাবেন, এরকম বললো। তো মানে ইয়ে মানে কাশ্মীর এনসিটি থেকে যেহেতু ওই যে এনসিটি সার্টিফিকেট। এনসিটি এটা হচ্ছে না, আচ্ছা আচ্ছা। তো উনি, তো আমরা হচ্ছে গেলাম, তো 2:30 যখন বেজে গেল, তো আমরা গেলাম, হ্যাঁ। একটু ঘোরাফেরি করলাম, তারপরে 3:30 সময় আবার গেলাম। হ্যাঁ। তো ওখানে আমাদেরকে 15 জনকে প্রথমে ঢুকে নিয়েছিল 5 নাম্বার টেবিলে। 1 নাম্বার আর 5 নাম্বার পরে ডাকলো আগে, আর ওদের হচ্ছিল মানে সেকেন্ড শিফট, মানে ফার্স্ট শিফটই শেষ হয়নি। তারপরে আমাদেরকে 15 জনকে প্রথমকে ঢুকে নিয়েছিল। তারপরে হুম হুম। আমাদের যখন এলো, তখন আমাদের সময় 3:30। তখন আচ্ছা। যারা ইন সার্ভিস ছিলেন, ওনাদের মানে খুব দেরি হচ্ছে ওই ডকুমেন্টস ইয়ে করতে। ভেরিফিকেশনে। হ্যাঁ, আর আমরা তো ওই যে ইউটিউব থেকে হেল্প নিয়েছি যে মানে কিভাবে কি সাজিয়ে নিয়ে যেতে হবে। আচ্ছা। তো আমার তো মাত্র 2 মিনিট লেগেছে স্যার। তাই? হ্যাঁ, আমি আচ্ছা আচ্ছা। একদম ডকুমেন্টস, আমার তো মার্কশিট, সার্টিফিকেট সবই নিয়ে নিয়েছি, কোনো ফেরত দেয়নি। মানে ওই যে আমি বিএড এর 4টে মার্কশিট, সার্টিফিকেট, গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট, হ্যাঁ। মার্কশিট, হ্যাঁ। 3টে এডিডি, আর হচ্ছে এমএ এর মার্কশিট, সার্টিফিকেট সব নিয়ে নিয়েছে। আচ্ছা আর আচ্ছা। যারা ওই যে কাস্ট আপডেট করেছে ওই ইয়েটা, হ্যাঁ। তো আমি তো আবার দুটোই দিয়ে দিয়েছি অ্যাপ্লিকেশন ফর্মটা, মানে আপডেটটাও, আবার হ্যাঁ। যেটা প্রথমে করেছিলাম। আচ্ছা তো কিছুই স্যার হচ্ছে ফেরত দেয়নি। আর সব কারেক্ট মানে টিক চিহ্ন দিয়ে সাইন করে চলে এলাম। আচ্ছা। আচ্ছা, তো আর কজন ছিল টেবিলে? টেবিলে একজন করেই স্যার। একজন করেই ভেরিফিকেশন করাচ্ছে? হ্যাঁ, এখন আচ্ছা। 5 নাম্বার, আর এখন কি জানি বাইরের রাজ্য থেকে যারা বিএড করেছে ওদেরই একটু প্রবলেম হচ্ছে এটা। ওদের একটু অসুবিধা হচ্ছে। হ্যাঁ, মানে বিশেষ করে এনসিটি রিকগনিশনটার ক্ষেত্রে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমারটা দেখে বললো যে পাকুয়াহাট থেকে। আমি বললাম হ্যাঁ, মানে পাকুয়াহাট তো মালদার মধ্যেই পড়ছে ওটা। আচ্ছা আচ্ছা। তো ওই কারণে আর কিছু বললো না, এই হয়ে গেল। মানে আমারটা তো শুধু সিল মারা ছিল। হ্যাঁ। আর অনেকে যে সাইন করে নিয়ে গেছে, ওই কারণে একটু ভয় লাগছিল যে আমি তো সাইন করিনি বা তারিখ দেওয়া নেই। আচ্ছা আচ্ছা। আর যারা শুধু নিয়ে গেছে ওদেরকে আটকাচ্ছে, মানে সিল যাদের সিল নেই। যাদের নেই। হ্যাঁ, তো আচ্ছা আমার আচ্ছা। একটা পরিচিত, মানে পরিচিত বলতে পরীক্ষায় দেখে পরিচিত। হুম। তো ওই একজন ছেলে মানে ও নিয়ে যায়নি এনসিটি, তো আমি বললাম যে তুমি ওটা নিয়ে আসোনি, তাহলে বের করে নিয়ে আসো। তো হ্যাঁ। ও আবার ওই কলেজে ওর যোগাযোগ করে পিডিএফ পাঠিয়ে দিয়েছিল, ওখানে সাইন টাইন করা ছিল, তো ওটা দিয়ে হয়ে গেল বোধহয়। বাহ! তাহলে তো হয়েছে কিনা জানি না, মানে আমার পরে ছিল, আমার বাড়ি দূরে, ওরও বাড়ি দূরে। হ্যাঁ, তো আমি হ্যাঁ। চলে এলাম, ও আবার অন্য লাইনে যাবে। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, ১ম থেকে কি ডকুমেন্ট দেখলো মোটামুটি তোমার? ওই যে ইন্টিমেশন লেটারে যেভাবে সাজানো মানে আছে, আচ্ছা। প্রথমে আমি ইন্টিমেশন লেটারটা, তারপরে ওই অ্যাপ্লিকেশন ফর্ম, হ্যাঁ। আমি অ্যাডমিটও দিয়ে দিয়েছি স্যার। অ্যাডমিট তো চাইনি, তাও দিয়ে দিয়েছি, তো ফেরত দেয়নি কিছু। আর আচ্ছা, তারপরে মাধ্যমিকের অ্যাডমিট, আচ্ছা। কাস্ট সার্টিফিকেট, ওই যেভাবে সাজানো সেভাবে হুম। সাজিয়ে দেওয়া হয়। আমি ওই যে ইয়ে প্রিন্ট আপ করে নিই, জেমস ক্লিপগুলো লাগিয়ে দিয়েছি। আচ্ছা, আচ্ছা। মোটামুটি সবগুলোই সিরিয়াল ওয়াইজ সাজিয়ে দিয়েছো, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, আমার আসলগুলোও দেখেনি ওই কারণে, মানে এগুলো ঠিকঠাক আছে। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, কোনো ক্যাটেগরি ছিল তোমার? হ্যাঁ, হ্যাঁ, এসসি ছিল আমার। এসসি ছিল ক্যাটেগরিতে। তুমি হ্যাঁ, সেটা তো জমা দিয়েছো রিভ্যালিডেশন করে নাকি? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। আর মার্কশিট গুলো কি বোথ সাইড জেরক্স করেছো? হ্যাঁ, হ্যাঁ, বোথ সাইড, ওই যে আপনার ভিডিওটা দেখেছিলাম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পরে তো দেখছি যে লেখা আছে ইন্টিমেশন 11-12 নেয়নি, হ্যাঁ, আর হ্যাঁ। 9-10 ওটা হচ্ছে, ওটাই আচ্ছা, স্যার। এমনি কোনো অসুবিধা হয়নি? না, আচ্ছা, এবার যারা যাবে তাদের জন্য তুমি কিভাবে সাজেশন দিবে যে কি নিয়ে, মানে কিভাবে নিয়ে যাওয়া ভালো? সবকিছু নিয়ে যাওয়া ভালো, মানে ওই মার্কশিট গুলো নিয়ে যাওয়াই ভালো স্যার। মানে এক একটা টেবিলে এবার নিচ্ছে না, আবার আমাদেরটা যেমন নিয়ে নিল, কোনো হ্যাঁ, ফেরত হ্যাঁ। দিলেন না, তো নিয়ে যাওয়াই ভালো। ওটা স্যারদের উপরে নির্ভর করবে।
আচ্ছা আচ্ছা, মানে আমার ঘরে যেই তুমি সেটটা যদি ছিল একটু ওই ঘর। অর্ডারটাকে বলে দিতে, মানে হুম, কিভাবে সাজাবে একটু, তাহলে সবার ক্ষেত্রে ভালো হতো। ওই তো প্রথমে ইন্টিমেশন লেটারটা, আচ্ছা, প্রথমে ইন্টিমেশন লেটার। তারপরে আমি তো অ্যাডমিট দিয়েছি আচ্ছা, এই এগুলো দিয়ে যেটি দিচ্ছ। এসএলএসটির ফর্মের। হুম তো হুম। তারপরে অ্যাপ্লিকেশন ফর্ম, আপডেট যেটা সেটা, আর হ্যাঁ। যদি হ্যাঁ আপডেট তো জেনারেলদেরও করতে হয়েছিল, আচ্ছা। তো ওটা। হ্যাঁ। তারপরে মাধ্যমিকের অ্যাডমিট, কাস্ট মাধ্যমিক সার্টিফিকেট exam। থাকলে কাস্ট সার্টিফিকেট, আচ্ছা তারপরে গ্র্যাজুয়েশনের 3টে মার্কশিট আর সার্টিফিকেট, তারপরে আচ্ছা। এম এর এম 2টো মার্কশিট হ্যাঁ। আর সার্টিফিকেট, আর বিএড এর 4টে মার্কশিট আর সার্টিফিকেট, আর ওই এনসিটি অ্যাপ্রুভাল এটা। আচ্ছা আচ্ছা, তার মানে তুমি মোটামুটি কোনো কিছুই বাদ দাওনি, ওনারাও কোনো কিছু হ্যাঁ তোমাকে হ্যাঁ হ্যাঁ, মানে। আমার টেবিলে কোনো কিছু ফেরতও দেননি, কিছু বলেও নি এরকম। আচ্ছা আচ্ছা, তার মানে সবকিছু একটু গুছিয়ে দেওয়া ভালো। হ্যাঁ হ্যাঁ, আর ওই জেন্টস ক্লিপগুলো, কারণ ওখানে স্টাফ লড়া থাকছে, উনি লাগিয়ে নিচ্ছেন। আচ্ছা, তার মানে দু একটা ডকুমেন্ট যদি আমরা বেশিও দিই, হ্যাঁ, তাহলেও কোনো অসুবিধা নেই। না কম বরং দিলেই বরঞ্চ ইয়ে করছে। কম দিলে একটু অসুবিধা থাকতো। আর ইন সার্ভিস থাকলে ওই তো দেরি করছে ওটাই, ওনাদের কাগজ তো আলাদা। হ্যাঁ, ওনাদের একজন দেখলাম ওই ওয়ার্কার টিচার, হ্যাঁ মহিলা, হ্যাঁ। তো ওনারও এক্সপিরিয়েন্সের হয়তো নাম্বারটা দিয়ে দিলেন, 10 নম্বরটা, মানে দেখলাম তো ইয়ে করলেন সাইন টাইন, আচ্ছা 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 উনি হবে হয়তো, আচ্ছা, উনিও তাহলে গেছিলেন। মোটামুটি তোমার ভালোই হয়ে গেল এবং কম সময়ের মধ্যে হলো। হ্যাঁ, আমার মাত্র 2 মিনিটের মতো লেগেছে স্যার, উনি দেখছিলেন আর আমাকে সাইন করতে দিলেন, আর ওই তো টিক টিক করে মার্ক করলেন, হয়ে গেল। আচ্ছা, আর কিছু বলেনি ওনারা তারপরে তুমি যখন না, আসলো? আমাকে জাস্ট খালি জিজ্ঞেস করেছিল যে অনার্স ছিল না পাস, আমি বললাম অনার্স। আমি যেহেতু এই পাস অনার্স মিলিয়ে অ্যাপ্লিকেশন করেছিলাম, হ্যাঁ। দরকার হতো না তাও করেছি, যেহেতু আমি এমএসও করেছি। আচ্ছা আমার ইতে নেই 50%, আচ্ছা। মানে গ্র্যাজুয়েশনে। হ্যাঁ। তো ওটা শুনে নিচ্ছে যে অনেকে আবার পাসে করেছে, মানে হিস্ট্রি পাস, আচ্ছা। এমএটা আবার অন্য সাবজেক্ট, যেমন অনেকে সংস্কৃত ছিল। হ্যাঁ তো হ্যাঁ ওদের মার্কশিট ওদের কিন্তু জমা নিচ্ছে, দুটো ইয়ে যে গ্র্যাজুয়েশনের যে মার্কশিটগুলো, ওগুলো হ্যাঁ। জমা নিচ্ছে ওদের। ওটাও জমা দিচ্ছি। অনার্সদের না দিলেও হবে, কিন্তু হচ্ছে ইয়ে ওদের নিচ্ছে, ওদের যে প্রমাণ যে তোমার ইয়ে কত নম্বর পেয়েছো প্রমাণ কই, এইভাবে আবার চাইছে। আচ্ছা 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 তো ওটা নিয়ে যাওয়াই ভালো, মার্কশিটগুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, যেমন আরেকটা একটু জিজ্ঞাসা ছিল, যখন তুমি ঢুকলে তখন কি কোনো তোমাকে আইডেন্টিফিকেশনের জন্য কোনো কিছু দিতে হচ্ছে? আধার না কার্ড? না, আমি তো ভেবেছিলাম ওই ইন্টিমেশন লেটারটা আর ওই আধার কার্ড বাইরে বের করে রাখতে হবে। হ্যাঁ তো ওখানে কোনো কিছু বের করতে হয়নি, আর নাম ধরে রাখছিলেন, 15 জনকে প্রথমে ঢুকিয়ে দিলেন, হ্যাঁ। তারপরে আবার আমাদের 15 জন পরের রোল নাম্বার অনুযায়ী হচ্ছে ওটা। আচ্ছা আচ্ছা তো 15 জন করে ইয়ে করছিল, এক একটা ঘরে 30 জন, মানে 6টা টেবিল, 30 আচ্ছা। জন করে। আচ্ছা, ৬টা টেবিল ছিল, মোটামুটি ৩০ জন করে এক একটা হুম, দু ভেরিফিকেশন। ধাপে 30 জন হয়ে যাচ্ছে, প্রথম 15 জন, তারপরে 15 জন। আচ্ছা ইন সার্ভিস থাকলে শুধু একটু দেরি হচ্ছে। আচ্ছা আচ্ছা। তোমাকে আমাদের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা থাকলো। ভালো করে চাকরি পাও, ইন্টারভিউটা ভালো হোক, ভালো করে চাকরি পাও। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আ- ধন্যবাদ স্যার। হ্যাঁ, চ্যানেলের পাশে থাকবে। আর আরো যদি কারো উপকারে লাগে তো ভালো হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিও তো ওই দেখে দেখে গিয়েছি। হ্যাঁ ওই হ্যাঁ। আমি তো ওই অ্যাপ্লিকেশন ফর্মটা মানে ডাউনলোড করতে পারছিলাম না, আচ্ছা যে তো পরে আবার পারলাম, তো ওটা একটু টেনশনেই ছিলাম, ওই আচ্ছা। আপডেটটা, হ্যাঁ হ্যাঁ। আপডেট ইয়েটা তো হলো, ঠিকঠাকই হলো, কাগজপত্র সাজিয়ে গুছিয়ে নিয়ে গেলে টাইম লাগবে না, এটাই ব্যাপার। আচ্ছা আচ্ছা হুম। আচ্ছা, তাহলে তোমার অভিজ্ঞতাটা সবার সঙ্গে শেয়ার করবো, সবারই আশা করি উপকার হবে। আচ্ছা আচ্ছা স্যার, ধন্যবাদ স্যার। হ্যাঁ, অনেক ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে আচ্ছা, স্যার। হ্যাঁ, ভালো থাকবে। হ্যাঁ।